মেষগণকে পালন করো। তিনি তৃতীয়বার তাকে কহিলেন, হে যোহনের পুত্র শিমন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর দুঃখিত হইলেন যে তিনি তৃতীয়বার তাহাকে বলিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আর তিনি তাহাকে কহিলেন, প্রভু, আপনি সকলে জানেন, আপনি জ্ঞাত আছেন যে আমি আপনাকে ভালোবাসি। যিশু তাহাকে বলিলেন, আমার মেষগণকে চড়াও। সত্য সত্য আমি তোমাকে কহিতেছি, যখন তুমি যুবক ছিলে, তখন আপনি আপনার কটি বন্ধন করিতে এবং যেখানে ইচ্ছা বেড়াইতে, কিন্তু যখন বৃদ্ধ হইবে, তখন তোমার হস্ত বিস্তার করিবে এবং একজন তোমার কটি বন্ধন করিয়া দেবে, ও যেখানে যাইতে তোমার ইচ্ছা নাই সেখানে তোমাকে লইয়া যাইবে। আসুন আমরা এই বাক্যের জন্য একটু প্রার্থনা করি। স্বর্গের প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার আশীর্বাদ ও তোমার অনুগ্রহের জন্য। তুমি আজকে আমাদের প্রত্যেককে একত্রিত করেছো, যেন আমরা কিছু সময় তোমার বাক্য নিয়ে ধ্যান করতে পারি, তোমার কাছে প্রার্থনা করতে পারি, আরাধনায় তোমাকে গৌরব দিতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু। এই বাক্যকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার শক্তিতে তুমি বাক্যকে বিভাজন করতে এই সময় সাহায্য করো। আমরা যারা শুনছি প্রভু, তুমি আমাদের প্রত্যেকের কানকে খুলে দাও এবং তুমি আমাদের হৃদয়ে বাক্যকে, বাক্যের বীজকে বপিত হতে সাহায্য করো, রোপিত হতে সাহায্য করো, যেন সেখান থেকে উত্তম ফল আসে। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে তোমার চরণ তলে রাখি, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আজকে যে অংশটি আমরা পড়লাম, সেই অংশে যিশু তিনি একটি প্রশ্ন করছেন। প্রশ্নটি তিনি বিতর্কে করছেন। তিনি বলছেন, জোনার পুত্র শিমন, তুমি কি আমাকে প্রেম করো? এবং উত্তরে পিতর বললেন, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। ক্যারি ভার্সনে এই অংশটি এভাবে লেখা রয়েছে। আজকে ঠিক একইভাবে আমাদের কাছে প্রশ্ন হলো, যিশু আজকে আমাদেরকে আরেকটিবার প্রশ্ন করছে, আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে প্রশ্ন করছে। যেমন আমাকে তিনি বলছেন, আইজাক, তুমি কি আমাকে ভালোবাসো? ঠিক আজকে একইভাবে আপনাদের প্রত্যেকের নাম ধরে তিনি ডাকছেন এবং এই প্রশ্নটি করছেন, তুমি কি আমাকে প্রেম করো? এখন প্রশ্ন হচ্ছে, এই ভালোবাসা আসলে কিসের ভালোবাসা? ভালোবাসার অর্থই বা কি? বা কিভাবে আমরা আসলে প্রমাণ করতে পারি, ঈশ্বরের কাছে প্রমাণ করতে পারি যে হ্যাঁ, আমি প্রকৃতই আপনাকে ভালোবাসি? কিভাবে আমরা তার কাছে নিজের ভালোবাসাকে প্রকাশ করতে পারি, বা ঈশ্বর কিভাবে তার ভালোবাসাকে আমাদের কাছে প্রকাশ করেন, এবং বাইবেলের ভালোবাসাটাই আসলে কি? এরকম প্রশ্ন আমাদের মাথায় হয়তো কাজ করতে পারে। আজকে এই ধরনের প্রশ্নগুলো নিয়েই আমরা কথা বলবো। আমরা আজকে একটু আলোচনা করব, দেখি যে বাক্য আসলে আমাদের কি কথা বলে। গ্রিক ভাষায় ভালোবাসা শব্দটার চারটা শব্দ রয়েছে। আমাদের আমাদের বাংলায় বা কেরি ভার্সনের বাইবেলের বাংলায় ভালোবাসাকে দুটো শব্দ দ্বারা বলা হয়েছে, একটা হচ্ছে প্রেম এবং একটা হচ্ছে ভালোবাসা। দুটো শব্দ কেরি ভার্সনের বাইবেলে ব্যবহার করা হয়েছে। এবং গ্রিক ভাষায় চার ধরনের শব্দ রয়েছে, যা আসলে ইংরেজি শব্দ লাভ এর অর্থ। এটি হচ্ছে, প্রথমটি হচ্ছে এরস। এরস হচ্ছে কামনার ভালোবাসা, বা স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা কাজ করে তেমন ভালোবাসা, যেটি স্বামী স্ত্রীর মধ্যে বৈধ, সেই ভালোবাসা, কামনার ভালোবাসা। আরেকটি ভালোবাসা গ্রিক ভাষা হলো স্টোরজে, STORGE, যেটা হচ্ছে পারিবারিক ভালোবাসা, বাবা মায়ের মধ্যে ভালোবাসা, ভাই বোনদের মধ্যে, বাবা এবং সন্তানদের মধ্যে ভালোবাসা, মা সন্তানদের মধ্যে ভালোবাসা, ভাই বোনদের মধ্যে ভালোবাসা, তারপরে দাদু নাতি নাতিদের মধ্যে যে ভালোবাসা, এটি হচ্ছে স্টোরজে, পারিবারিক ভালোবাসা। আরেকটি ভালোবাসা গ্রিক ভাষায় হচ্ছে ফিলিয়া, যেটি হচ্ছে বন্ধুত্বের মধ্যে ভালোবাসা, যারা আমার পরিবারের নয় কিন্তু যাদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, তাদের মধ্যে যে ভালোবাসা, সেটি হচ্ছে ফিলিয়া, বন্ধুত্বের ভালোবাসা। এবং চতুর্থ যে ভালোবাসার শব্দ গ্রিক ভাষায় রয়েছে, সেটি হচ্ছে আগাপে। সেটি হচ্ছে আগাপে। আর আগাপে হচ্ছে সেই ঐশ্বরিক ভালোবাসা, ডিভাইন লাভ, আনকন্ডিশনাল, শর্তহীন ভালোবাসা, স্যাক্রিফিশিয়াল ভালোবাসা, ত্যাগের ভালোবাসা, একমাত্র ভালোবাসা যেটি ঈশ্বর আমাদেরকে করতে পারেন, আর সেটি হচ্ছে আগাপে। এবং এরকমই চারটি ধরনের ভালোবাসার শব্দ গ্রিক ভাষায় রয়েছে। এবং ঈশ্বর আমাদেরকে আসলে এই ভালোবাসায় দেখান, যেটি কিনা যোহন তার 3:16 পদেও লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। গ্রিক ভাষায় এখানে ভালোবাসার অর্থকে লেখা রয়েছে আগাপে সিন, অর্থাৎ তিনি এমন ভাবে তিনি আমাদের এই ঐশ্বরিক ভালোবাসায় ভালোবাসলেন যে নিজের সন্তানকে আমাদের জন্য দান করলেন। নিজের সন্তানকে তিনি আমাদের জন্য বলি দিলেন, তাই না? তিনি আমাদের জন্য পাঠালেন যেন তার সন্তানকে বলি করা হয়, তার সন্তানকে আমাদের জন্য হত হতে হয়, যেন তার রক্তে আমরা জীবন পাই, আমরা বিনষ্ট না হই কিন্তু আমরা অনন্ত জীবন পাই। এটি হচ্ছে সেই স্বার্থহীন ভালোবাসা এবং শর্তহীন ভালোবাসা।
একমাত্র ভালোবাসা যা ঈশ্বর আমাদেরকে দেখাতে পারে। একবার আমরা একটু চিন্তা করে দেখি, ঈশ্বরের কি দরকার ছিল যখন আদম এবং হবা তারা পাপ করলেন, তাদেরকে স্বর্গ থেকে বের করে দিলেন এবং তিনি একই সাথে একটি পরিকল্পনা করলেন যে এই আদম এবং হবার জন্য তিনি নিজের পুত্রকে পাঠাবেন, এই আদম এবং হবার সন্তান সন্ততি মানুষের জন্য তিনি নিজের পুত্রকে পাঠাবেন, নিজের পুত্রকে মেরে ফেলবেন বা নিজের পুত্রকে তিনি বলি দিবেন বা কোরবানি করবেন, ক্রুশে দিবেন আমাদের জন্য, আমাদের এই মানুষের জন্য, এই পাপী মানুষের জন্য, যাদেরকে কিনা তিনি নিজের হাতে সৃষ্টি করেছেন। তিনি কি পারতেন না আদম এবং হওয়াকে পাপ করার পরে তাদেরকে ধ্বংস করে ফেলতেন? কারণ দুইজন মাত্র মানুষ ছিল তখন, আদম এবং হওয়া, তাদেরকে মেরে ফেলতেন, ধ্বংস করে ফেলতেন এবং তিনি আবার মাটি দিয়ে নতুন করে মানুষ তৈরি করতেন। পারতেন কিনা? তিনি অবশ্যই পারতেন। তিনি আবার নতুন করে মানুষ তৈরি করতেন যারা কিনা আদম এবং হবার মতোই প্রথমে সূচি থাকতেন, পবিত্র থাকতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি এই পাপী মানুষকে এত ভালোবাসলেন যে তিনি তার জন্য নিজের পুত্রকে আমাদের জন্য ক্রুশে দিলেন। ঈশ্বরের প্রিয়জন, এটাই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা, আগাপে ভালোবাসা, যাকে বলা হয় স্বার্থহীন এবং শর্তহীন ভালোবাসা। যে ভালোবাসা একমাত্র ঈশ্বর তিনি আমাদেরকে দেখাতে পারেন। এবং বাইবেলে 310 বার এই ভালোবাসার কথা বলা রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সত্যি কি একইভাবে আমরাও তাকে ভালোবাসতে পারি? এবার একটু দেখি যে আসলে পিতরের কাছে যিশু যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটা আসলে কি প্রশ্ন ছিল। অনেক সময় আমরা এই অংশটা পড়ি কিন্তু এর অর্থ বুঝতে পারি না, কারণ আমরা যেহেতু বাংলায় পড়ি কিন্তু গ্রিক ভাষায় এই যোহনের সুসমাচার লেখা হয়েছে এবং গ্রিক ভাষায় যোহন খুব সুন্দরভাবে এই সুসমাচারের এই অংশটি লিখেছেন এবং এখানে তিনি ভালোবাসার শব্দগুলোকে খুব সুন্দরভাবে লিখেছেন। যখন যিশু তার শিষ্য পিতরকে প্রশ্ন করলেন, পিতর প্রথমবার প্রশ্ন করলেন, পিতর তুমি কি আমাকে ভালোবাসো? যিশু তখন প্রশ্ন করেছিলেন গ্রিক ভাষায়, পিতর তুমি কি আমাকে আগাপে, আগাপে ভালোবাসায় ভালোবাসো? সেই ঐশ্বরিক ভালোবাসা, ডিভাইন লাভ, যেটি ঈশ্বর এবং তার ভক্তের মধ্যে হয়, সেই ভালোবাসায় ভালোবাসো? পিতর তিনি স্বীকার করতে পারলেন না। তিনি বললেন, তিনি উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আমি আপনাকে, গ্রিক ভাষায় তিনি বলছেন, আমি আপনাকে ফিলিয়া ভালোবাসায় ভালোবাসি, অর্থাৎ বন্ধুত্বের ভালোবাসায় ভালোবাসি। এর জন্য যিশু এখানে 3 বার তাকে প্রশ্ন করেছেন। আমরা অনেকের ব্যাখ্যা হয়তো অনেক সময় বিভিন্ন ভাবে ব্যাখ্যা শুনি, কিন্তু এর অর্থ হচ্ছে, প্রকৃত অর্থ হচ্ছে এটাই যদি আমরা গ্রিক ভাষায় আমরা এই অংশটা পড়ি। সেখানে তিনি বলছেন, এবং ক্যারি ভার্সনেও খুব সুন্দরভাবে এটি লেখা রয়েছে। ক্যারি ভার্সনে বলছে, যিশু বলছেন, তুমি কি আমাকে প্রেম করো? আর পিতর উত্তর দিচ্ছেন, আমি আপনাকে ভালোবাসি। অর্থাৎ যিশু তিনি বলছেন, তুমি কি আমাকে আগাপে ভালোবাসে ভালোবাসো, ঈশ্বরের ভালোবাসায় ভালোবাসো? পিতর বলছেন, আমি আপনাকে বন্ধুর মতন ভালোবাসি। যিশু আবারও বললেন, তুমি কি আমাকে ঈশ্বরের ভালোবাসে ভালোবাসো, আগাপে ভালোবাসে ভালোবাসো? তখন পিতর তিনি আবার বলছেন, আমি আপনাকে বন্ধুত্বের ভালোবাসায় ভালোবাসি। এবং তৃতীয়বার যিশু তিনি কষ্ট পেলেন, এবং তিনি যখন কষ্ট পেলেন তিনি তৃতীয় প্রশ্নটা তিনি একটু ঘুরিয়ে প্রশ্ন করলেন। তৃতীয়বার তিনি প্রশ্ন করলেন, পিতর তুমি কি আমাকে বন্ধুত্বের ভালোবাসায় ভালোবাসো? গ্রিক ট্রান্সলেশন অনুযায়ী। আর তখন পিতর তিনি কষ্ট পেলেন। এখানে লেখা রয়েছে যে তিনি 3বার এবার পিতর কষ্ট পেলেন। এর কারণ হচ্ছে এটাই, কারণ 3বার এবার পিতর রিয়ালাইজ করতে পারলেন, বুঝতে পারলেন যে তিনি আসলে এখনো ততটা প্রস্তুত হয়ে উঠতে পারেননি। বুঝতে পারলেন তার কোথায় ঘাটতি রয়েছে। এবং তৃতীয়বার তিনি দুঃখ পেলেন, কষ্ট পেলেন, কারণ তৃতীয়বার যে তাকে এই প্রশ্ন করলেন, তুমি কি আমাকে বন্ধুত্বের ভালোবাসা ভালোবাসো? তাহলে এত বছর তোমাদের সাথে যখন আমি ছিলাম, 3 বছর এত কাজ করেছি, এত আশ্চর্য কাজ করেছি, তোমাদের জন্য আমি ক্রুশে মৃত্যুবরণ করলাম, তৃতীয় দিনে আবার উঠলাম এবং আমি আবার দর্শন দিলাম, এখন আমি চলে যাব, শেষ সময় তোমাকে জিজ্ঞাসা করছি। তখন পিতর সম্পূর্ণভাবে তিনি নিজের ভালোবাসাকে প্রকাশ করতে পারেননি, সম্পূর্ণভাবে এখনো খ্রিস্টকে ভালোবেসে উঠতে পারেননি। আর তখন 3বার এবার পিতর দুঃখিত হয়ে, দুঃখ মনে তিনি বললেন, হ্যাঁ প্রভু, আমি আপনাকে বন্ধুত্বের ভালোবাসায় ভালোবাসি। আপনি তো জানেন, আপনি তো বোঝেন, আপনি তো জানেন আমি আপনাকে এখনো বন্ধুর মতন ভালোবাসি। আপনি তো জানেন যে আমি এখনো প্রস্তুত হতে পারিনি। এটি তার মনের প্রকাশ। এবং তখন যিশু বলছেন, তুমি এখন যুবক, কিন্তু এক সময় তুমি বৃদ্ধ হবে এবং এক সময় তুমি বুঝতে পারবে। প্রিয়জন, তাই আজকে আমাদের জন্য একই প্রশ্ন, আমরা কি বুঝতে পারছি যীশু খ্রিস্ট তিনি কে? আমরা কি যীশু খ্রিস্টের প্রকৃত পরিচয়কে বুঝতে পেরে তাকে ভালোবাসতে শিখেছি? তাকে ঐশ্বরিক ভালোবাসতে শিখেছি? প্রিয়জন, এখানে
আমাদের বিশ্বাসীদের সাথে অন্যদের পার্থক্য। প্রিয়জন, আমরা আসলে যিশুকে কিভাবে চিনি? যিশু আসলে তিনি কে? তার পরিচয় কি? ইহুদিরা তারা যিশুকে দেখেছে একজন বিদ্রোহী হিসাবে। যারা আমাদের মুসলিম ভাইরা রয়েছে তারা যিশুকে দেখছেন একজন ভাববাদী বা একজন নবী হিসেবে। কিন্তু আমরা যারা বিশ্বাসীরা রয়েছি, আমরা আসলে তাকে কিভাবে দেখছি? যীশু খ্রিস্ট তিনি নিজেকে পবিত্র বাইবেলে কিভাবে প্রকাশ করেছেন, তার আসল পরিচয় কি? পবিত্র বাক্য বলে, প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 13 পদ, তিনি হচ্ছেন আদি এবং অন্ত, তিনি হচ্ছেন আলফা এন্ড ওমেগা, তিনি হচ্ছেন শুরু এবং তিনি হচ্ছেন শেষ। প্রিয়জন, পবিত্র বাক্য, প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 16 পদে কথা বলছে, তিনি হচ্ছেন রাজাদের রাজা, কিং অফ কিংস, ব্যাসিলাস ব্যাসিলকান। জন তার 8 অধ্যায় 58 পদ বলছে, তিনি হচ্ছেন দ্য গ্রেট আই অ্যাম, যে পরিচয় কিনা ঈশ্বর তিনি মসির কাছে প্রকাশ করেছিলেন, যে আমি আছি। তিনি বলছেন যে 8 অধ্যায় 58 পদে, যে সত্যি সত্যি আমি তোমাদেরকে বলছি, অব্রাহামের জন্মের পূর্বেও আমি ছিলাম এবং আমি আছি। প্রিয়জন, জন তার 10 অধ্যায় 11 পদে তিনি বলছেন, আমি উত্তম মেষপালক। প্রথম তিমথিও তার 6 অধ্যায় 15 পদে পৌল তিনি বলছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন প্রভুদের প্রভু, লর্ড অফ দি লর্ডস। জন তার 14 অধ্যায় 6 পদে বলছে, আমি পথ, সত্য ও জীবন। যীশু খ্রিস্টের কত অদ্ভুত পরিচয়। জন তার 11 অধ্যায় 25 পদ বলছে, আমি পুনরুত্থান। যীশু খ্রিস্ট বলছেন যে আমি পুনরুত্থান এবং জীবন, যে আমাকে বিশ্বাস করে সে কখনো মৃত্যু দেখবে না, সে জীবিত থাকবে। এর সাথে প্রিয়জন, মথি তার 26 অধ্যায় 64 পদ বলছে, তিনি হচ্ছেন মনুষ্যপুত্র। এবং মথি তার 16 অধ্যায় 16 পদে বলা হয়েছে তিনি হচ্ছেন ঈশ্বর পুত্র। এবং যোহন তার 1 অধ্যায় 1 পদ আমরা প্রত্যেকেই জানি, সেখানে তাকে বলা হয়েছে তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর ছিলেন। আমেন। এর সাথে প্রিয়জন, পবিত্র বাক্য জুড়ে তার অদ্ভুত পরিচয় দেওয়া রয়েছে। তাকে বলা রয়েছে তিনি ঈশ্বর, তাকে বলা রয়েছে তিনি ঈশ্বর পুত্র, তাকে বলা হয়েছে তিনি একই সাথে মনুষ্য পুত্র, তাকে পুনরুত্থান এবং জীবন, তিনি পথ, সত্য, তিনি আদি, তিনি অন্ত, তিনি উত্তম মেষপালক, তিনি দরজা, তিনি জীবন জল। কিন্তু এখনো হয়তো আমরা অনেকে তাকে চিনে উঠতে পারিনি। আমরা কি প্রকৃতভাবে যিশুকে চিনতে পারছি, নাকি এখনো আমাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন আছে? ফিলিপিও তার 2 অধ্যায় 5 থেকে 11 পদে লিখিত পড়ি, সেখানে প্রেরিত পৌল তিনি বলেছেন, যীশু খ্রিস্টের এই মহা পরিচয় থাকবার পরেও তিনি কিভাবে নিজেকে নম্র করলেন এবং নত করলেন। ফিলিপিও তার 2 অধ্যায় 5 থেকে 11 পদে লেখা রয়েছে, খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরেও থাকে। আসলে তিনি ঈশ্বরই রইলেন, কিন্তু ঈশ্বরের সমান থাকা তিনি আঁকড়ে ধরে রাখবার মতো কিছু মনে করেননি। তিনি বরং দাস হয়ে এবং মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজেকে সীমিত করে রাখলেন। তার অনেক পরিচয় ছিল, কিন্তু তিনি নিজেকে সীমিত করে রাখলেন। এছাড়া চেহারায় মানুষ হয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশের উপর মৃত্যু পর্যন্ত বাধ্য থেকে তিনি নিজেকে নিচু করলেন। এর জন্যই ঈশ্বর এজন্যই তাকে সবচেয়ে উঁচুতে উঠালেন এবং এমন একটা নাম দিলেন যে নাম সবচেয়ে মহৎ, যেন স্বর্গে, পৃথিবীতে এবং পৃথিবীর গভীরে যারা আছে তারা প্রত্যেকেই যিশুর সামনে হাঁটু পাতে আর পিতা ঈশ্বরের গৌরবের জন্য স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। আমেন। এটি হচ্ছে তার অদ্ভুত পরিচয়। তার এত পরিচয় থাকবার পরেও, এত নাম থাকবার পরেও তিনি নিজেকে, বাক্যে লেখা রয়েছে, তিনি নিজেকে সীমিত করে রাখলেন, তিনি নিজেকে নত করে রাখলেন, তিনি নিজেকে নম্র করে রাখলেন। এবং তার নত নম্র হবার কারণেই তাকে এমন নাম দেওয়া হলো যে নাম সব নামের ঊর্ধ্বে, এবং তাকে উচ্চতে স্থান দেওয়া হলো এবং সমস্ত জাতি এখন তার সামনে আসবে, তারা তার আরাধনা করবে, তার প্রশংসা করবে, তার সামনে হাঁটু পাতবে এবং তাকে প্রভু বলে স্বীকার করবে। আমেন। এর সাথে প্রিয়জন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত, ক্রুশেও মৃত্যুর আগ পর্যন্ত পিতার বাধ্য থেকে আমাদেরকে ভালোবেসে গেছেন। এবং এটি হলো সেই ভালোবাসা, যে ভালোবাসা আমরা দেখাতে পারি না, একমাত্র ঈশ্বর তিনি তার ভক্তের সাথে দেখাতে পারেন। প্রিয়জন, তিনি এমন ভালোবাসা আমাদেরকে দেখালেন। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাকে ভালোবাসতে পেরেছি? আমরা কি তাকে এমনই ভাবে স্বার্থহীন এবং শর্তহীন ভালোবাসায় ভালোবাসতে পেরেছি?
নাকি আমরা যখন তার কাছে প্রার্থনায় আসি শুধুমাত্র আমরা আসি কারণ আমাদের কোন একটা রিজন থাকে, কোন একটা স্বার্থ থাকে। ও প্রভু, তুমি আমার প্রার্থনা শোনো, তুমি আমাকে সুস্থ করো, তোমার কাছে আমি এসেছি যেন তুমি আমাকে এই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত করো, এই অফিসের চাপ থেকে মুক্ত করো, তুমি আমার রোগ থেকে মুক্ত করো। আমরা এই সমস্ত রিজন নিয়ে, কজেস নিয়ে তার কাছে আসি, স্বার্থ নিয়ে তার কাছে আসি। নাকি আমরা প্রতিনিয়ত তার কাছে ভালোবাসায় তার সাথে যুক্ত থাকি? কোনটা আসলে আমরা করছি? যদি আমরা স্বার্থ নিয়ে তার কাছে আসি, যদি আমরা নির্দিষ্ট কারণ নিয়ে তার কাছে আসি, যখনই সমস্যা তখনই তার কাছে আসি, তখন আমরা জগতের অন্যান্য ধর্মীয় ভক্তদের মতো, কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী তখন হতে পারি না। খ্রিস্ট বিশ্বাসীদের সাথে ঈশ্বরের সম্পর্ক একটি অন্যরকম সম্পর্ক। বাক্যে বলা রয়েছে তিনি হচ্ছেন ভালোবাসা। জন জন তার জন 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 প্রথম জন তার 4 অধ্যায় 8 পদ, সেখানে লেখা রয়েছে গড ইজ লাভ। ঈশ্বরই হলেন ভালোবাসা। এবং তার সাথে আমাদের অন্যরকম একটি সম্পর্ক। বলা হয়েছে মন্ডলী, চার্চ, মন্ডলী হচ্ছে তার কনে, যীশু খ্রিস্টের কনে, এবং তিনি হচ্ছেন মন্ডলীর বর। তিনি এত সুন্দর একটি ভালোবাসার উদাহরণ তিনি আমাদের মধ্যে দেখিয়েছেন। হোসেও হোসেও ভাববাদীর গল্প আমার কাছে অনেক চমৎকার মনে হয়, অনেক অদ্ভুত লাগে এই গল্পটি। হোসেও ভাববাদীর কাছে ঈশ্বর একটি উদাহরণ দিয়েছিলেন, তার ভালোবাসার উদাহরণ দিয়েছিলেন। যদি আমি একটু হোসেওর জীবন পড়ি, আমি একটু সংক্ষেপে বলছি কি হয়েছিল হোসেওর সাথে ঘটনা। একটি ডিভাইস আনমিউট রয়েছে, যদি একটু মিউট করেন। ধন্যবাদ। হোসেও ভাববাদীর গল্প যদি আমরা একটু দেখি, হোসেও ভাববাদীর ঘটনা। ঈশ্বর হোসেও ভাববাদীকে বললেন, তুমি গিয়ে এক ব্যভিচারিণী স্ত্রীলোককে বিয়ে করো। ভাববাদীর জন্য এটা অনেক বড় একটা পাপের মতন একটা বিষয়, তাই না? কিন্তু তিনি কি করবেন? তিনি তো ঈশ্বরের ভাববাদী, তাকেই কাজ করতে হবে। তিনি গেলেন, বিয়ে করলেন, তার সাথে সংসার হলো, এবং সেই স্ত্রী, তার সেই ব্যভিচারিণী স্ত্রী যাকে তিনি বিয়ে করলেন, তিনি আবার তার সংসার রেখে তিনি পরকীয়ায় যুক্ত হলেন। এবং ঈশ্বর তাকে বললেন, তুমি আবারও তাকে গিয়ে বিয়ে করো। এবং তিনি আবারও তাকে গিয়ে বিয়ে করলেন। এবং এরকম কয়েকবার এই ঘটনা ঘটলো। এবং হোসের মধ্যে নিশ্চয়ই একটি বিরক্ত ভাব আসার কথা, কিন্তু তিনি ঈশ্বরের ভাববাদী, তার নিশ্চয়ই ঈশ্বরের আদেশ মানতে হবে। এবং তিনি বারবার এই কাজ করতে থাকলেন। এবং তারপরে হোসেও তার 3 অধ্যায় 1 পদে গিয়ে ঈশ্বর তাকে বললেন, এক্সপ্লেইন করলেন আসলে উদাহরণের মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন। হোসেও তার 3 অধ্যায় 1 পদে তিনি বললেন, পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি পুনশ্চ যাইয়া কান্তের প্রিয়া অথচ ব্যভিচারিণী এক স্ত্রীকে প্রেম করো, যেমন, উদাহরণটা একটু দেখি, যেমন সদাপ্রভু ইসরায়েল সন্তান দিগকে প্রেম করেন, যদিও তাহারা অন্য দেবতাদের প্রতি ফিরিয়া থাকে এবং যাক্ষার পিছা ভালোবাসে। ঈশ্বরের প্রিয়জন, ঈশ্বর তিনি বলছেন, যখন আমরা তাকে ভুলে গিয়ে অন্য কিছুকে ভালোবাসি, তখন তার মধ্যে ঠিক একই কষ্ট হয় যখন হোসেওর স্ত্রী বারবার গিয়ে ব্যভিচারের কাজ করে। তিনি উদাহরণ দিচ্ছেন। তিনি এবার হোসেওকে বলছেন, এবার দেখো, এবার বুঝতে পেরেছো আমার ভালোবাসা? ইসরায়েল জাতি যখন অন্য দেবতার কাছে চলে যায়, তোমরা আমার বিশ্বাসীগণ, তোমরা যখন অন্যদের কাছে চলে যাও, অন্য দেবতার কাছে চলে যাও, অন্য বিশ্বাসী চলে যাও, অথবা অন্য কিছুকে ভালোবাসো আমার থেকে বেশি, তখন আমার মধ্যে এই কষ্ট হয় যখন একজন স্ত্রী গিয়ে পরকীয়া করে। কিছুতে প্রিয়জন, এই উদাহরণ তিনি ঈশ্বর এখানে দিয়েছেন। এখন আমরা হয়তো অনেকে ভাবছি যে না, আমরা তো আসলে অন্য দেবতার কাছে গিয়ে প্রার্থনা করি না, আমরা তো অন্য বিশ্বাসী যাই না, আমরা তো জন্ম থেকে খ্রিস্টান এবং এখন পর্যন্ত খ্রিস্টানই রয়েছে, খ্রিস্ট বিশ্বাসী রয়েছে। কিন্তু প্রকৃত প্রতিমা পূজা আসলে কি? বাইবেল বলছে, কলসীয়তে প্রেরিত পৌল তিনি বলছেন প্রকৃত প্রতিমা পূজা কি। তিনি বলছেন লোভ, হিংসা, কামনা, বাসনা, এই সমস্ত কিছু হচ্ছে প্রতিমা পূজা। প্রতিমা পূজা মানে এই নয় যে ঈশ্বরের ব্যতীত অন্য অন্য কোনো মূর্তির সামনে গিয়ে নত হওয়া। কিন্তু আমার মধ্যে যদি হিংসা থাকে, আমার মধ্যে যদি রাগ থাকে, ক্ষোভ থাকে, লোভ থাকে, তখন সেটিও আমার জন্য প্রতিমা পূজা। কলসীয় পুস্তকে এই কথা বলছে, প্রেরিত পৌল তিনি এই কথা সেখানে বলছেন। প্রিয়জন, তাহলে কি আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে অন্য কিছুর আরাধনা করছি? এমনকি যখন আমাদের জন্য ঈশ্বরের যে আশীর্বাদ রয়েছে, সেই আশীর্বাদের প্রতি আমাদের গর্ব জন্মায়, তখন সেটি আমাদের জন্য প্রতিমা পূজা। যেমন আমরা খুব ভালো গান গাইতে পারি,
কিন্তু সেই গান নিয়ে যদি আমার অহংকার থাকে, তখন আমি প্রতিমা পূজা করছি, তখন ঈশ্বরের দেয়া আশীর্বাদকে আমি প্রতিমা বানিয়ে ফেলেছি। এমন একটি ঘটনা পবিত্র বাইবেলে রয়েছে, হিসকেল রাজার একটি গল্প রয়েছে, দ্বিতীয় রাজা বলিতে রয়েছে। সেই ঈশ্বর মোশের সময় একটি আশ্চর্য কাজ করেছিলেন। যখন সাপে কেটে ইসরায়েলদেরকে মেরে ফেলছিল, তখন ঈশ্বর বলেছিলেন তুমি একটি পিতলের সাপ বানো, তাই না? তিনি বলছেন তুমি একটি পিতলের সাপ তৈরি করো এবং সেটিকে মাঝখানে রাখো, যে সেদিকে তাকাবে সেই সুস্থ হয়ে যাবে। এবং সেই পিতলের সাপের মধ্যে দিয়ে ঈশ্বর তার আশীর্বাদকে ইসরায়েল জাতিকে দিয়েছিলেন। কিন্তু একসময় কি হলো, যুগে যুগে কালে কালে ইসরায়েল জাতিরা সেই পিতলের সাপটাকেই উপাসনা করা শুরু করলো। যেমন আমরা আমাদের জীবনের আশীর্বাদ গুলোকে একসময় গিয়ে ওয়ার্শিপ করা শুরু করে দিই, আরাধনা করা শুরু করে দিই। ঈশ্বর আমাদের অর্থ দিয়ে আশীর্বাদ করেছেন, সুন্দর বাড়ি দিয়ে আশীর্বাদ করেছেন, সুন্দর চাকরি দিয়ে আশীর্বাদ করেছেন, সুন্দর পরিবার দিয়ে আশীর্বাদ করেছেন, সুন্দর কণ্ঠ, সুন্দর প্রচার, সুন্দর প্রার্থনা করার শক্তি দিয়ে আশীর্বাদ করেছেন। কিন্তু যখন আমরা তাকে প্রাধান্যতা না দিয়ে এই সমস্ত কিছুকে প্রাধান্য দেওয়া শুরু করি, তখন আমরা প্রতিমা পূজা করি, তখন আমরা তার সাথে দূরে গিয়ে পরকীয়ায় লিপ্ত হয়। ঈশ্বরের ভালোবাসায় তখন আমরা পরকীয়া করি। কিন্তু প্রিয়জন, এই উদাহরণ ঈশ্বর তিনি হোশিয়ার পুস্তকে হোশিয়ার কাছে দিয়েছেন। আপনি আমি কি প্রকৃতই ঈশ্বরকে ভালোবাসি? বাক্য বলছে, পবিত্র বাক্য বলছে, এই বাইবেল হলো দ্বিধার খড়গ। এই বাইবেলের বাক্য যখন আমাদের হৃদয়ে আসে, তখন এটি আমাদের দুই পাশ থেকে ছেদ করে ফেলে, ঘা দেয় আমাদের অন্তরে। আজকে যদি এই বাক্য আমাদের হৃদয়ে আঘাত করছে, তার মানে এই বাক্য আজকে আমাদের হৃদয়ে কাজ করছে। এসব প্রিয়জন, আমরা অনেক সময় ভালোবাসাকে বলে যাই, জগতের মোহ মায়ায় আমরা এমন ভাবে লিপ্ত হয়ে যাই যে আমরা তার প্রকৃত ভালোবাসাকে বলে যাই। তাহলে আমরা এখন কিভাবে প্রমাণ করতে পারি যে প্রভু আমি যিশুকে ভালোবাসি, আমি ঈশ্বরকে ভালোবাসি? এখনকার জগৎ খুব অদ্ভুত জগৎ, আমরা বিভিন্ন ভাবে আমাদের ভালোবাসাকে প্রমাণ করতে চাই, তাই না? অনেক সময় স্বামী স্ত্রীর ভালোবাসায় অনেক অনেক কিছু ঘটে, বা প্রেমিক প্রেমিকাদের ভালোবাসায় অনেক কিছু হয়। তারা সুন্দর ফুল দেয়, সারপ্রাইজ দেয়, এটা করে সেটা করে, তাই না? বিভিন্ন ভাবে তাদের ভালোবাসাকে প্রকাশ করার চেষ্টা করে। কিন্তু বাক্য আসলে কি বলে, কিভাবে আমরা আমাদের ভালোবাসাকে, আমাদের আগেপে ভালোবাসাকে, পবিত্র ভালোবাসাকে, ঐশ্বরীয় ভালোবাসাকে ঈশ্বরের কাছে প্রকাশ করতে পারি, কিভাবে প্রমাণ করতে পারি? জগতের কোনো ভাবে অবশ্যই নয়। জন তার 14 অধ্যায় 15 পদ বলছে, ইফ ইউ লাভ মি ইউ উইল কিপ মাই কমান্ডমেন্টস। যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে তোমরা আমার আদেশ পালন করবে। যিশু বলেছেন এটাই হচ্ছে প্রমাণের উপায়। যিশু বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে আমার আদেশ পালন করবে। তিনি বলেন নাই করো, তিনি আদেশ করেন নাই, কিন্তু তিনি বলেছেন করবে, ফিউচার টেন্স। তিনি বলেছেন, কন্ডিশন দিয়েছেন, মানে এটাই হচ্ছে একটি শর্ত। যদি আমরা যিশুকে ভালোবাসি, তার মানে অবশ্যই আমরা তার আদেশ পালন করব। তার আদেশ পালন করার মধ্য দিয়ে, তার বাধ্য থাকার মধ্য দিয়ে প্রমাণ পাবে আমাদের ভালোবাসা। প্রয়োজন, আমরা কি তার বাধ্য আছে? আমরা কি তার আদেশ পালন করছি? তার আদেশ আসলে কি? তার আদেশ আসলে কি? তার অনেকগুলো আদেশের মধ্যে একটি মহা আদেশ হলো মথি তার 28 অধ্যায় 18 থেকে 20 পদ, যেখানে যিশু তিনি বলেছেন, তোমরা সমুদ্র জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে যাও এবং তোমরা গিয়ে সুসমাচার প্রচার করো। পিতা পুত্র, তোমার শিষ্য তৈরি করো, পিতা পুত্রর নামে তাদেরকে বাপ্তায়িত দাও, তাদেরকে শিক্ষা দাও, যেমন আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। এবং আমি সত্যি তোমাদেরকে প্রতিজ্ঞা করছেন, তিনি সেদিন বলেছেন সেখানে, যে আমি যুগের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এটাই হচ্ছে তার মহান আদেশ। তার এই ভালোবাসা, স্বর্গীয় ভালোবাসাকে অন্যদের কাছে শেয়ার করা খুব সিম্পল একটি বিষয়। যখন আমরা তার এই ক্রুশীয় ভালোবাসাকে অন্যদের কাছে শেয়ার করব, যারা এখনো জানে না, তখনই আসলে আমরা সেটিকে, তার ভালোবাসাকে প্রুফ করব যে হ্যাঁ, আমিও প্রভুকে ভালোবাসি, এই কারণে তার এই মহাদেশকে আমি অন্যদের কাছে শেয়ার করছি। এসব প্রিয়জন, আজকে কি আমরা তা করছি? আজকে কি আমরা তার ভালোবাসাকে অন্যদের কাছে প্রকাশ করছি কিনা? এটি আজকে আমাদের জন্য প্রশ্ন। এই জন্যই যিশু তিনি পিতরকে বলেছিলেন, যদি আপনাদের স্মরণ থেকে থাকে, যোহনে যেখান থেকে আমি পড়েছিলাম আজকের অংশ, সেখানে বলেছেন, এখন তুমি যুবক, এখন তুমি বুঝবে না, কিন্তু যখন তুমি বুড়ো হবে, তখন তুমি যেখানে যাইতে চাইবে না, সেখানেই তোমাকে নিয়ে যাওয়া হবে। আসলে আমরা অন্যদের কাছে শেয়ার করতে চাই না, আমাদের মধ্যে খুব ভয় কাজ করে, অনেক সময় অপারগতা কাজ করে, আমাদের মধ্যে অনিচ্ছা কাজ করে, আমরা অন্যদের কাছে
যিশুর বিষয় বলতে চাই না, আমরা অ্যাভয়েড করে যাই। অফিসে থাকি, কাজে থাকি, লোকদের সাথে যখন কথা হয়, যিশুর বিষয়ে যখন টপিক আসে তখন আমরা অ্যাভয়েড করে যাই বিভিন্ন ভাবে। ওই তুমিও যা মনে করো আমিও তা মনে করি, এরকম ভাবে আমরা বলে যাই। এই তো খ্রিস্টের প্রিয়জন, তিনি পিতরকে বলেছেন তুমি যেখানে যাইতে চাইবে না সেখানেই তোমাকে যেতে হবে। অর্থাৎ আমরা যে পরিস্থিতিতে পড়তে চাই না, যে পরিস্থিতিতে আমরা অন্যদের কাছে শেয়ার করতে চাই না, যিশু বলছেন সেই পরিস্থিতিতেই তোমাদেরকে শেয়ার করতে হবে, সহভাগিতা করতে হবে। তার এই ভালোবাসা, খ্রিস্টের এই ভালোবাসা এমন মহান ভালোবাসা, যেটিকে আমরা আমাদের হৃদয়ে ধরে রাখতে পারি না, যেটিকে আমাদের অবশ্যই অন্যদের কাছে শেয়ার করা প্রয়োজন। এই প্রশ্ন হচ্ছে আজকে আমাদেরকে, আমরা যারা এখানে রয়েছি, আমরা প্রত্যেকে কি যিশুর বিষয় আরেকজনকে বলছি কিনা, তার এই ভালোবাসাকে নিজেদের জীবন দ্বারা প্রকাশ করছে কিনা। বাক্য বলছে তোমরা জগতের আলো, এবং আলোকে কোথায় রাখা যায় না? আলোকে বলছে, বাক্য বলছে মতি 5 অধ্যায়ে যে আলোকে ধুড়ির নিচে রাখা হয় না, খাটের নিচে রাখা হয় না, কিন্তু উপরে রাখা হয়, যেন সবাই সে আলো দেখতে পায়। এবং যিশু তিনি বলছেন যখন লোকেরা তোমাদের আলো দেখবে তখন তারা পিতা ঈশ্বরের গৌরব করবে। তাই শুনে আমরা নিজেদের জীবনকে এমন ভাবে সাজাই, যীশু খ্রিস্টের প্রকৃত ভালোবাসায়, আগাপে ভালোবাসায় সাজাই, যেন লোকেরা আমাদের জীবনকে দেখে তারা স্বর্গস্থ পিতার গৌরব করে এবং তার ভালোবাসাকে তারা স্বীকার করে। কিছুদিন আগে কোরবানির ঈদ গেল, তাই না? সেখানে এখনো বিশ্বাসী, অন্য বিশ্বাসী না, আমাদের বিশ্বাসী মুসলিম ভাইরা, তারা তারা সেই গরু কোরবানি করছে বা পশু কোরবানি করছে, এবং সেই পশু কোরবানির মধ্যে দিয়ে তারা তাদের স্যাক্রিফাইস কে দেখাচ্ছে, ত্যাগকে দেখাচ্ছে, তাদের ভালোবাসাকে দেখাচ্ছে। কিন্তু আমাদের ঈশ্বর, আমাদের সদাপ্রভু, তিনি নিজের পুত্রকে আমাদের জন্য কোরবানি করলেন তার ভালোবাসাকে দেখানোর জন্য। আলটিমেট প্রাইস তিনি দিলেন। এটাই হচ্ছে গুড নিউজ, এটি হচ্ছে সুসমাচার, এটি হচ্ছে সুখবর। খুব সিম্পল একটি কথা, যা আমাদের দায়িত্ব অন্যদের কাছে শেয়ার করার। আমি ছোট্ট একটি কথা বলে এখন শেষ করতে চাই। আমরা হয়তো অনেকে এখন মনে করছি যে আমি কিভাবে যে বিষয় অন্যদের কাছে শেয়ার করব। হয়তো আমরা এখানে বিভিন্ন বয়সের লোক রয়েছে, আমি যেমন সব থেকে এখানে যুবক রয়েছে, এখানে মধ্যবয়স্ক অনেকে রয়েছে, বৃদ্ধা অনেকে রয়েছেন, বৃদ্ধ অনেকে রয়েছেন। আমরা মনে করছি আমরা কিভাবে যিশুর বিষয়ে শেয়ার করবো, কিন্তু আমরা স্মরণ করি যখন মসিকে ঈশ্বর ডেকেছিলেন তখন মসির বয়স ছিল 80 বছর। যখন তিনি শমূয়েলকে ডেকেছিলেন তখন শমূয়েলের বয়স ছিল 12 বছর। তিনি শিশু থেকে, যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাইকে তিনি ব্যবহার করেছেন, সবাইকে দিয়ে তিনি তার বাক্যকে বলিয়েছেন। তার মানে তিনি আমাদের প্রত্যেকের উপরে তার পবিত্র আত্মাকে ঢেলে দেবেন। বলা হয়েছে শেষ সময়ে আমি তোমাদের সন্তানদের উপর পবিত্র আত্মাকে ঢেলে দেবো। এতে প্রিয়জন, এই যুগের এই সময় হচ্ছে সেই পবিত্র আত্মার যুগ, যখন তিনি আমাদের প্রত্যেককে পবিত্র আত্মা দ্বারা অবগাহিত করতে চান এবং আমাদের প্রত্যেককে তিনি এই আশীর্বাদ দিতে চান যেন আমরা তার বাক্যকে, তার ভালোবাসাকে শেয়ার করি। তাই আসুন আজকে আমরা আরেকটি বার স্মরণ করি কি ভালোবাসা তিনি আমাদেরকে দেখিয়েছেন, কি প্রেম তিনি আমাদেরকে দেখিয়েছেন, এবং আরেকটি বার স্মরণ করি আমাদের নিজেদের অবস্থা, যে আমরা প্রকৃতভাবে তাকে ভালোবাসছি কিনা। এবং যদি সত্যিই তাকে ভালোবেসে থাকি, তাহলে আসুন যখন তার 14 অধ্যায় 15 পদের আদেশ পালন করি, যেখানে যিশু তিনি বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশ আদেশ সকল পালন করো। আর তাদের আদেশ হলো এই যে তার বাক্যকে, তার সুসমাচারকে অন্যদের কাছে সহবাগ করো। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। আমেন। ধন্য প্রভুর নাম। ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে তার এই মনোনীত সন্তানের জীবনের জন্য। সত্যি অপূর্ব সুন্দরভাবে প্রভুর বাক্য আজকে আমাদের মধ্যে গোপিত হয়েছে। আমি বিশ্বাস করি আমরা যে কজন শুনেছি আমরা প্রত্যেকে আশীর্বাদিত হয়েছি। আমরা এই ভালোবাসার কথা অনেকবার অনেক প্রচারকের কাছ থেকেই শুনেছি, আর কিন্তু অদ্ভুত লাগে সত্যি কথা, যখনই যিনি বলেন তার কিছু না কিছু ডিফারেন্স থাকে, নতুন নতুন ভাবে আমরা জানতে পারি। আজকেও অনেক সুন্দরভাবে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। প্রভুকে গৌরব দিই আপনার জীবনের জন্য। আর অনুরোধ করবো দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, আমরা পরবর্তীতে আবার আরেকবার আপনার কাছে যাব। এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ইভাঞ্জেলিস্ট রিক্তা সমাদ্দার। তিনি আমাদেরকে আগামীকালকে উপাসনা সূচি জানাবেন। ইম্মানুয়েল, জয় যিশু। স্বর্গস্থ পিতাকে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদেরকে প্রতিদিনের মতো আজকেও এভরিডে প্রেয়ার গ্রুপের এই পবিত্র উপাসনায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন।
এবং আমরা সৌভাগ্যবান যে এই সুযোগ পেয়েছি, কারণ অনেকে অনেক ব্যস্ততায় বিভিন্ন কাজে থাকায় যুক্ত হতে পারেননি, কিন্তু আমরা পেরেছি। কারণ বিশ্বাস করি যে আজকে যা কিছুই এই উপাসনায় আমরা শুনেছি, আরাধনা, বাক্য, সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা প্রচুর রূপে আশীর্বাদ পেয়েছি। আমি ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে মিসেস ওমেগা মেন্ডেল পাঠক দিদির জীবনের জন্য, যে দিদি, আমরা জানি যদিও তিনি রিটায়ারমেন্টে গিয়েছেন, কিন্তু সাংসারিক অনেক কাজ, তারপরও দিদি সর্বসময়ে প্রস্তুত, যে কোনো সময় যে কোনো দায়িত্বে। আর সত্যি আমরা শিখি দিদির কাছ থেকে অনেক কিছু, যে প্রভুর জন্য সেই একটু আগে যে বাক্যে শুনলাম, হ্যাঁ, সেই আগাপে ভালোবাসা, সেই ভালোবাসা আমরা দিদির মধ্যেও দেখতে পাই। ধন্য প্রভুর নাম। ঈশ্বর তাকে আরো গৌরবের সাথে ব্যবহার করুন, এই প্রার্থনা করি। এবং আমার খুব ভালো লাগছিল আজকে যখন আরাধনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় সেবক সিমন সমদ্দার দাদা, কি অপূর্ব গানের কথাগুলো ছিল, এবং তার কণ্ঠে সত্যি আমরা বিমোহিত হয়েছি। এবং তার পরপরই বাক্য প্রচার করলেন মিস্টার আইজাক অপূর্ব সরকার। আর আমার ভালো লাগছিল যে একটু আগে আরাধনা করলেন আগের প্রজন্মের একজন। এবং আমি মনে করি যে সেবক সিমন সমদ্দার দাদা যে প্রজন্মের, তার মিডিলে আরেকটি প্রজন্ম, তারপর আইজাক অপূর্ব সরকারের প্রজন্ম। মানে এটা হয়তো মিডিলে একটা প্রজন্ম, এই পাশে সিমন সমদ্দার দাদা, ওই পাশে আইজাক অপূর্ব সরকার। কিন্তু কি সুন্দর কম্বিনেশন, যে একদম অপূর্ব কণ্ঠ, অপূর্ব বাক্য দুজনেরই। এবং তা একটি সময় দেখছিলাম যে দুজনের টি শার্টের কালারও একরকম। এত ভালো লাগছিল যে সত্যি একটা আশীর্বাদের সময় যেন আমরা পার করলাম। যেরকম আরাধনা ছিল আমাদের বাক্যের জন্য আমাদেরকে প্রস্তুত করার, ঠিক সেভাবে ঈশ্বর যে পবিত্র বাক্য আমাদের সন্তানের মধ্য দিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে প্রচুর আশীর্বাদ পেয়েছি। আর আমরা প্রার্থনা করি যে ঈশ্বর তাকে যেভাবে এই যুবক বয়স থেকে ব্যবহার করছেন তার রাজ্যের কাজে, ঈশ্বর আরো তাকে দীর্ঘায়ু দিয়ে বাঁচিয়ে রাখুন, যেন আইজাক অপূর্ব সরকারের মধ্য দিয়ে আরো মানুষ যেন প্রভুর বাক্য শুনে মন পরিবর্তন করে এবং অনন্ত জীবন যেন লাভ করে। আমেন। এবং পরবর্তীতে যারা বিভিন্ন অংশে আছেন, মেজর মিতালি বিশ্বাস দিদি, হঠাৎ করে তাকে দায়িত্ব দেয়া হয়েছে সমবেত প্রার্থনা, প্রভুর শেখানো প্রার্থনা আশীর্বচনের, এবং শেষের ফেলোশিপে আছেন মিসেস লায়লা শার্লিন শোলে দিদি। সবার জীবনের জন্য প্রভুর গৌরব করি। এবং আরো যদি আমরা পাস্টার সুনাম হালদার দাদার সম্পর্কে না বলি, একটু কম হয়ে যায়, যে তিনি এত ব্যস্ততার মধ্যেও এখন কিন্তু একাই এভরিডে প্রেয়ার গ্রুপ এর এই জুম খোলার হাল ধরে আছেন। এবং আমরা জানি সেটা সাধারণ কোনো বিষয় নয়, কারণ তার নিজস্ব মিনিস্ট্রি আছে, তার নিজস্ব একটি ব্যবসা কেন্দ্র আছে। তারপর এতটা সময় ল্যাপটপের সামনে বসে থাকা, সেটা সাধারণ কোনো বিষয় নয়। ঈশ্বরের আশীর্বাদের পরিবার পাস্টার সুনাম হালদারের, তাই আমরা এই পরিবারের জন্য প্রার্থনা করি। এবং যারা দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন এবং দেশের মধ্য থেকে যারা যুক্ত হয়েছেন, প্রত্যেককে এভরিডে প্রেয়ার গ্রুপের পক্ষ থেকে আমরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর বিশ্বাস করি যে এভাবেই আমরা একই সহভাগিতায় প্রভুর পক্ষে এভরিডে প্রেয়ার গ্রুপের এই উপাসনায় যুক্ত থাকব। আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা আগামীকালের আপডেট জেনে নেই। আগামীকাল 12ই জুন বৃহস্পতিবার পরিচালনা করবেন মিসেস ক্রিস্টিনা মুক্তা শিকদার, স্বাগতম জানাবেন মিসেস শিলা হিলারি, প্রারম্ভিক প্রার্থনা করবেন মিসেস রঞ্জনা মুন্সি, আরাধনা করবেন মিস পিউলি বারিকদার, প্রভুর বাক্যের পরিচর্যা করবেন রেভারেন্ড প্রবীর মজুমদার, আপডেট জানাবো আমি রিক্তা সমদ্দার, সমবেত প্রার্থনায় নিয়ে যাবেন মিসেস মালা বারিকদার, প্রভুর শেখানো প্রার্থনা আশীর্বচন দেবেন রেভারেন্ড প্রবীর মজুমদার, এবং শেষের যে ফেলোশিপ সেই অংশটি পরিচালনা করব আমি রিক্তা সমদ্দার। এই ছিল আমাদের আগামীকালের উপাসনার আপডেট বা শিডিউল, যাই বলি না কেন। আর যদি কেউ এই দায়িত্ব পালনে কেউ অপারগতা প্রকাশ করে থাকেন, একটু আগে ভাগে জানালে ভালো হয়, তাহলে আমরা উপস্থিত মতো অন্যের সাথে যোগাযোগ করব এবং সেই সুযোগটি তাকে দিব। ঈশ্বর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমেন। আসুন আমরা ফিরে যাই শ্রদ্ধেয়া দিদি মিসেস ওমেগা মেন্ডেল পাঠকের কাছে।
হালেলুয়া! ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে। এই আমাদের এখনকার যিনি মডারেটরের দায়িত্ব পালন করছেন, মিসেস রিক্তা সামাদ্দার। আ সুন্দরভাবে তিনি সেই আগের থেকে সমস্ত ব্যবস্থা করে রাখেন, কাকে কি দিতে হবে। অত্যন্ত গুছিয়ে তিনি কাজ করেন। প্রভুর গৌরব করি তার জন্য, তার পরিবারের জন্য। আর এত সুন্দর করে বললেন, যারা যে অংশে রয়েছে তা এই সময় আমার আরেকটা কথা মনে পড়ছে। একটু আগেই আমাদের বক্তা বলছিলেন, মসিকে আর শমুয়েলকে। আমি তো দেখছি সিমন দাদা মসির জায়গায় আর অপূর্ব আ আইজাক হচ্ছে সেই শমুয়েলের জায়গায়। যে মানে বয়সের তারতম্যের কথা বলল না? আর সেইজন্য সেই উদাহরণটা দিল আর ঠিক তারপরেই এইটা বলল। যাই হোক প্রভুর গৌরব হোক। সবকিছুর জন্য প্রভুর গৌরব করি। আসুন আমরা আ উচ আমাদের সমস্ত ধন্যবাদ এবং প্রার্থনা বিশ্বাস করি সবাই লিখে দিয়েছি। আমি অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত আছেন আ মিসেস আ মিতালি, মেজর মিতালি বিশ্বাস তিনি আমাদের প্রত্যেককে সেই প্রার্থনা প্রভুর চরণে রাখবেন। ইম্মানুয়েল, আসুন আমরা প্রার্থনায় যাই। আমরা যে যেখানে বসে আছি আমরা সকলে চোখ বন্ধ করি, আমাদের মাথা নত করি এবং আমরা প্রার্থনায় মিলিত হই। সর্বশক্তিমান প্রভু, আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে সকাল থেকে এ পর্যন্ত সুরক্ষা করেছো এবং প্রতিদিনের ন্যায় প্রভু আজকেও তুমি আমাদেরকে প্রভু এই এভরিডে প্রেয়ার গ্রুপে তুমি বসার সুযোগ দিয়েছো। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার নামের জয়ধ্বনি করি প্রভু। যে সুন্দর অপূর্ব সুযোগ তুমি আমাদেরকে করে দিয়েছো। আজকে প্রভু আমরা বিশেষ করে তোমাকে ধন্যবাদ দেই তোমার সমস্ত দয়া অনুগ্রহের জন্য। কেননা তোমার দয়া, তোমার অনুগ্রহ আমাদের জীবনে যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই সুন্দর সহভাগিতায় মিলিত হতে পারতাম না। কৃতজ্ঞ হই তোমার কাছে এই পর্যন্ত প্রভু, যাদেরকে তুমি এই জুম মিটিং এ ব্যবহার করছো, যারা ব্যবহৃত হয়েছে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করেছো। আর সেই জন্যই এত সুন্দরভাবে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আজকে তোমার সন্তানের মধ্য দিয়ে সেই মিস্টার আইজাক অপূর্ব সরকার প্রভু, সেই সন্তানের জন্য তোমার গৌরব, তোমার প্রশংসা করি। অপূর্ব বাক্য তুমি তার মুখাগ্রে দিয়েছিলে এবং তোমার বাক্য বিভাজন করার শক্তি দিয়েছিলে প্রভু। সত্যি প্রভু, তোমার ভালোবাসা অসীম। তুমি চাও যেন তোমার সেই ভালোবাসা আমরা গ্রহণ করি এবং মানুষ আমাদের মধ্যে তোমার ভালোবাসা দেখতে পায় এবং মানুষ তোমার আমাদের মধ্য দিয়ে গৌরবান্বিত হয় এবং অন্যদের মধ্য দিয়েও গৌরবান্বিত হতে পারো প্রভু। তুমি আশীর্বাদ করো সেই সন্তানকে, পড়াশোনা করছে প্রভু, তুমি তার পড়াশোনার প্রতি আশীর্বাদ করো। তার যে জীবনের পরিকল্পনা রয়েছে প্রভু, সেটা তোমার পরিকল্পনা বিশ্বাস করি। তোমার ইচ্ছা মতো তুমি তাকে ব্যবহার করো যেন প্রভু তার লক্ষ্যে সে পৌঁছাতে পারে। তার পরিবার পরিজন যারা রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তার কার্যক্ষেত্রের মধ্য দিয়ে তুমি আরো গৌরবান্বিত হও প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করো এবং সেই সন্তানকে এমনি ভাবেই তুমি ব্যবহার করো। এভরিডে প্রেয়ার গ্রুপকে তোমার কাছে রাখি প্রভু। আগামীকাল ঈশ্বরের বাক্য প্রচার করবেন প্রভু। সেই প্রবীর মজুমদার দাদা প্রভু, সেই সন্তানকে তোমার কাছে রাখি প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো যেন সেই সন্তানের মধ্য দিয়ে প্রভু আমরা উপযুক্ত বাক্য আমরা গ্রহণ করতে পারি। তুমি দয়া করো, পবিত্র আত্মর তার মধ্যে এখন থেকে তুমি প্রবাহিত হও এবং উপযুক্ত বাক্য তার মধ্যে দান করো যেন সেই সন্তান প্রভু তোমার বাক্য সুন্দরভাবে বিভাজন করতে পারেন। তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো এবং বিশেষ করে প্রভু আমরা প্রার্থনা করি যারা এই গ্রুপ পরিচালনার জন্য প্রভু অক্লান্ত পরিশ্রম করছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো। বিশেষ করে সেই সুনম হালদার দাদা, রিক্তা দিদি, ওমেগা দিদি, লাইলা শার্লি শোলে প্রভু, এমনি ভাবে আরো অনেকেই প্রভু
এই গ্রুপ পরিচালনা করার জন্য প্রভু প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তুমি তাদেরকে আশীর্বাদ করো, তোমার গৌরবের জন্য ব্যবহার করো প্রভু। আশীর্বাদ করো যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এমনি ভাবেই তোমার গৌরবার্থে ব্যবহৃত হতে পারে। মঙ্গলময় পিতা, প্রেমময় প্রভু, আমরা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত দেশের শান্তির জন্য প্রার্থনা করি প্রভু। তুমি জানো আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কথা প্রভু। এই পরিস্থিতি আমরা কেউ নিয়ন্ত্রণে আনতে পারবো না যদি তোমার হাত এখানে না থাকে, এই বাংলাদেশে না থাকে প্রভু। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের দেশ এখন অসুস্থ প্রভু। তুমি বলেছো আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া আমার কাছে প্রার্থনা করে এবং আমার মুখের অন্বেষণ করে, তবে স্বর্গ হইতে আমি তাহা শুনিব এবং তাহাদের দেশ আরোগ্য করিব। সত্যি প্রভু, এখন আমাদের সেই সময় এসেছে যেন আমরা নম্র হয়ে তোমার কাছে আসি এবং এই পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি প্রভু যেন নিয়ন্ত্রণে আসে। আমরা অবিরত তোমার কাছে প্রার্থনা করে আসছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি বাংলাদেশে প্রভু, আমরা যারা সুসমাচার বহন করছি বিভিন্ন জায়গায় প্রভু, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে প্রভু, মফস্বলে, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো যেন নির্বিধায় নির্বিঘ্নে প্রভু আমরা সুন্দরভাবে সেই সুসমাচার বহন করতে পারি। তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। আমাদের ইয়াং জেনারেশনের যে সমস্ত সন্তানেরা রয়েছে তাদেরকে তোমার কাছে রাখি প্রভু। প্রভু যেন তারা এখন থেকে তোমার আদর্শে তারা জীবন যাপন করতে পারে। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু। সেই সাথে সাথে তুমি সকল ছেলে মেয়েদের পিতা মাতাকেও আশীর্বাদ করো যেন তারা সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারে। তোমার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞায় তারা যেন তাদেরকে বড় করে তুলতে পারে প্রভু। আশীর্বাদ করো। আমরা কেভিন এবং থিয়ার জন্য ধন্যবাদ করি প্রভু, তারা অনেকটা সুস্থ হয়েছে। বাকি যে অসুস্থতা আছে যিশু নামে দাবি রাখি প্রভু, তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু। আমরা অবিরত প্রার্থনা করে যাচ্ছি প্রভু, তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করো। তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, দয়ার ঈশ্বর প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো এবং তাদেরকে সম্পূর্ণ সুস্থ করো যেন এই প্ল্যাটফর্মে এসে তারা আবার তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিতে পারে। তুমি আশীর্বাদ করো। আমরা বোন পারুল দাসের কয়েকটা গোপন প্রার্থনা রয়েছে প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু। তুমি সব জানো, তুমি অন্তর্যামী পিতা প্রভু। তার প্রার্থনার উত্তর তুমি দান করো যেন সেই বোন তোমার সাক্ষ্য বহন করতে পারে প্রভু। ধন্য তুমি, ধন্য তোমার নাম। তার বোন, ছোট বোন ভারতী প্রভু, সেই সন্তান স্পাইনালে কর তার শুরু হয়ে গেছে। আমরা অনেক দিন যাবৎ প্রার্থনা করে আসছি প্রভু, তিনি কষ্টের মধ্যে রয়েছেন প্রভু। প্রভু তোমার সুস্থতার হাত এই সময় সেই বোনের স্পাইনালে রাখি প্রভু, যিশুর নামে প্রভু। তুমি তাকে স্পর্শ করো এবং তুমি তাকে সম্পূর্ণভাবে সুস্থ করো যেন সেই সন্তান সম্পূর্ণভাবে সুস্থ হয় এবং যেন তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিতে পারে। এবং তার বড় বৌদি নানান রোগে ভুগছেন প্রভু গো, কোনো সঠিক রোগ নির্ণয় করা যায়নি প্রভু। আমরা জানি না প্রভু, তুমি জানো প্রভু। তুমি তার কোথায় কষ্ট, কোথায় যন্ত্রণা, যিশুর নামে আমরা সমস্ত কষ্ট, যন্ত্রণা, অসুস্থতা তোমার কাছে রাখি প্রভু। তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাকে আরোগ্য দান করো প্রভু যেন পিতা সেই বোন সুস্থ হয়ে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করতে পারে এবং এই প্ল্যাটফর্মে এসে সাক্ষ্য বহন করতে পারে প্রভু গো। তুমি জীবনদাতা প্রভু গো, তুমি আরোগ্যদায়ী পিতা প্রভু গো, তুমি সুস্থকারী ঈশ্বর প্রভু। তুমি পারো না এমন কিছু নাই প্রভু। তাই পিতা তুমি দয়া করো, অনুগ্রহ করো এবং সেই সন্তানের সমস্ত ব্যাধি তুমি দূর করে দাও যেন প্রভু তার কি সমস্যা সেটা যেন নির্ণয় হয় এবং তার সঠিক চিকিৎসা হতে পারে। দয়া করো, অনুগ্রহ করো প্রভু। আমরা ওমেগা ম্যান্ডেল পাঠক দিদির জন্য ধন্যবাদ দেই প্রভু। সেই সন্তানকেও তুমি দিনের পর দিন ব্যবহার করে আসছো প্রভু গো। এই জুমের মধ্যে তিনি অনেক দায়িত্ব পালন করে আসছেন, আজকেও তিনি পরিচালনা করছেন। এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত তুমি তার সঙ্গে আছো প্রভু, সেই জন্য ধন্যবাদ দেই এবং তার পরিবারের জন্য ধন্যবাদ দিয়েছে যে তারা সুস্থ শরীরে সকলে বেঁচে আছে। ধন্য তুমি, ধন্য তোমার নাম। এবং তার কতগুলি বিশেষ প্রার্থনা রয়েছে প্রভু গো,
তুমি দয়া করো, অনুগ্রহ করো, তার বিশেষ প্রার্থনাগুলোর উত্তর দান করো, যেন সেই বোনও এই প্ল্যাটফর্মে এসে সাক্ষ্য বহন করতে পারে এবং তার সেই পারিবারিক বন্ধু নীরা প্রভু, সেই সন্তান ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রয়েছে, যিশুর নামে আমরা সেই বোনকে তোমার কাছে রাখি প্রভু। তোমার আরোগ্যদায়ী হস্ত প্রভু সেই বোনের উপরে রাখি যিশুর নামে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমরা তার সুস্থতা ঘোষণা করি যিশুর নামে প্রভু। তুমি তার পাপ ক্ষমা করো এবং তুমি তাকে এই দুরারোগ্য ব্যাধি থেকে সুরক্ষা করো প্রভু। তুমি তাকে সুস্থ করো এবং আমরা দিদির বড় ছেলে অরিজিৎ তার কর্মস্থলে দিল্লিতে আছে প্রভু, এবং তার ভাসুরের ছেলে শুভজিৎ কানপুরে আছে প্রভু। তাদেরকে তোমার কাছে রাখি প্রভু, তারা যেন তোমার পক্ষ ছায়ার নিচে থাকতে পারে প্রভু গো। তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো প্রভু। আমরা ভারতের জন্য প্রার্থনা করি, তুমি দয়া করো, অনুগ্রহ করো। প্রভু আবু আবু তালেব ভাই, তার ব্যবসা নিয়ে তিনি সমস্যার মধ্যে রয়েছে প্রভু গো। হ্যাঁ প্রভু, বিশ্বাসী হওয়ার কারণে এবং তার পারিবারিক সমস্যা চলছে প্রভু গো। আমরা জানি প্রভু যে যখন কেউ তোমাকে গ্রহণ করে প্রভু, আর অন্য ধর্ম থেকে প্রভু, তখন তাদের উপরে অনেক অত্যাচার আসে প্রভু। এই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তিনি তোমাতে বিশ্বাসী হয়েছে প্রভু, তোমাতে জীবন যাপন করছে। এটা কিছু নয় প্রভু, এটা যেন সে সহ্য করতে পারে, আর সেই সহ্য শক্তি তুমি তাকে দান করো, ধৈর্য শক্তি দান করো, যেন যা কিছু নির্যাতন আসে, কষ্ট আসে, সমস্যা আসে প্রভু, সেগুলো সে সহ্য করে ধৈর্য ধরে থাকতে পারে। তাতে প্রভু তার জীবনে অনেক ফল বয়ে আসবে প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো। আমরা সাধনা হাকিদক সেই দিদির বড় বোনকে তোমার কাছে রাখি প্রভু গো। প্রভু, তার যে ব্রেস্ট টিউমার হয়েছিল সেটি ফেটে গিয়ে ইনফেকশন হয়ে গিয়েছে প্রভু। বর্তমানে তিনি অনেক খারাপ অবস্থার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রভু গো। আমরা সেই বোনের জন্য অবিরত প্রার্থনা করে আসছি প্রভু। তোমার দয়া, তোমার অনুগ্রহ তার জীবনে রাখো। তার সেই প্রভু গো ক্ষত স্থানে তোমার হাত রাখি যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো এবং সুস্থ করো প্রভু, যেন সেই সন্তান সেই এই প্ল্যাটফর্মে এসে আবার তোমাকে ধন্যবাদ দিতে পারে। এবং সাধনাদির মেজ মেয়ে, তার পরীক্ষা রয়েছে প্রভু, তার জন্য আমরা অবিরত প্রার্থনা করছি প্রভু। সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, যেন সে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং উত্তীর্ণ হতে পারে। আমরা যেন আবার তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিতে পারি। এবং জেমস ক্লাইভ বিশ্বাস, তার স্ত্রীর জন্য আমরা প্রার্থনা করি প্রভু। সে খুব বিপদের মধ্যে রয়েছে, তার কিডনির সেই 5টি স্তরের সমস্যা রয়েছে প্রভু। আমরা তোমার কাছে প্রার্থনা রাখি প্রভু। একটা আঙ্গুলে তার গুরুতর সংক্রমণও আছে প্রভু। আমরা যিশুর নামে প্রভু সেই বোনকে তোমার কাছে রাখি প্রভু। তুমি দয়ার হস্ত বাড়িয়ে দাও প্রভু। তুমি পারো না এমন কিছু নাই প্রভু গো, কারণ তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রভু। তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টি করেছো, সমস্ত সৃষ্টির সেরা জীব হিসেবে তুমি এই মানুষকে সৃষ্টি করেছো, আর তুমি চাও না কোনো মানুষ কষ্টে থাকুক প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আশীর্বাদ করো, দয়া করো, সেই বোনকে তুমি স্পর্শ করো প্রভু। এবং তার জন্য প্রার্থনা করি, তার ছেলে ও মেয়ের জন্য আমরা প্রার্থনা করি, যেন প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং তোমার কি পরিকল্পনা তাদের জীবনে রয়েছে তা তুমি তাদের বুঝতে শক্তি দাও, এবং সেই মতো তারা যেন জীবন যাপন করতে পারে। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু গো। আজকে প্রভু এই জুমের মধ্যে যারা রয়েছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু গো। এই সময় প্রার্থনা করি অমিগাদের জন্য প্রভু, তার পরিবারের জন্য, তাদের প্রত্যেককে তুমি ভালো রাখো। তাদের যা কিছু প্রয়োজন তাই দিয়ে তুমি তাদের পরিপূর্ণ করো। সুনাম হালদার দাদা, তাদের পরিবারকেও তোমার কাছে রাখি। সেই সন্তান অনেক ব্যস্ততার মধ্যে থাকেন প্রভু তোমার সুসমাচার বহন করার জন্য। তুমি তাকে আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো এবং তুমি তাকে তোমার কাজে ব্যবহার করো। নেবিও এবং সুইটি দিদিকে তোমার কাছে রাখি প্রভু, তাদের পরিবারকেও তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের জীবন দ্বারা তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হও। তাদের যা কিছু চাওয়া পাওয়া রয়েছে তোমার ইচ্ছাতে পূর্ণ করো। লাইলা সরে দিদিকে তোমার কাছে রাখি প্রভু, তার পরিবার, তাদের সন্তান, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো। রিক্তা দিদি রয়েছে, তার পরিবার প্রভু গো, তার সন্তানেরা দেশের বাইরে থাকে, তুমি তাদেরকে আশীর্বাদ করো এবং তারা বাংলাদেশে 2 জন এবং তার বেআইন রয়েছে, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তাদের মিনিস্ট্রি কাজেও তুমি আশীর্বাদ করো প্রভু। তাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও প্রভু গো।
প্রভু এই সময় প্রার্থনা করি সে খ্রিস্টফার অধিকারী সেই সন্তানের জন্য প্রভু, সে অনেক দূরে রয়েছে কিন্তু এই জুমের মধ্যে এখন একাত্মতা রয়েছে প্রভু গো। তুমি সেই সন্তানকে আশীর্বাদ করো, তার যে কাজের মধ্যে রয়েছে সেই কাজকেও তুমি আশীর্বাদ করো। স্ট্রেফোর্ড উইলিয়াম রয় সেই সন্তান, সেই দাদাকেও তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকেও আশীর্বাদ করো, তার পরিবার পরিজন, তার কাজ সমস্ত কিছু তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো। এবং আজকে তোমার বাক্য যিনি প্রচার করছেন প্রভু, তুমি সেই আইজাক সরকারকে তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকেও আশীর্বাদ করো প্রভু। এই সময় প্রভু বোন প্রমীলা দিদি এবং পিতা সে তার পরিবার, তাদেরকে তোমার কাছে রাখি প্রভু, তোমার গৌরবের জন্য তুমি তাদের ব্যবহার করছো এবং জীবনের শেষ পর্যন্ত তুমি তাদেরকে ব্যবহার করো প্রভু, আশীর্বাদ করো। রোজমেরি মাসি সাহার পরিবার প্রভু, তার সন্তান প্রভু, তাদেরকে আশীর্বাদ করো। মাসিমাকে বিশেষ আশীর্বাদ করো যেন জীবনের শেষ পর্যন্ত তোমার গৌরবার্থে তিনি ব্যবহৃত হতে পারেন। বোন সীমা সরকার আমাদের মধ্যে রয়েছেন প্রভু, সেই বোনকেও তুমি আশীর্বাদ করো, তার পরিবার পরিজন যারা রয়েছে, সন্তান সন্ততি যা কিছু দিয়েছো প্রভু, তাই নিয়ে যেন তোমার গৌরবার্থে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে, তুমি আশীর্বাদ করো। এবং আজকে আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ দাদা শিমন সমুদ্র দাদা রয়েছেন প্রভু, তুমি তাকেও আশীর্বাদ করো, তুমি দয়া করো, অনুগ্রহ করো যেন সেই সন্তানের মধ্য দিয়ে তোমার গৌরব সাধিত হয়। এবং বোন প্রমীলা বোনের জন্য প্রভু গো আমরা ধন্যবাদ করি যে তোমার আশীর্বাদে বেঁচে আছে। এবং দাদা পিটার দাদার পায়ের অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো প্রভু, তার সম্পূর্ণ সুস্থতার জন্য আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এবং তাদের বড় মেয়ে জোয়ানা পায়ের অবস্থা সব প্রভু গো আগের চেয়ে অনেকটা ভালো, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। যিশুর নামে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করো। ম্যাক্সওয়েল গমজ দাদার জন্য ধন্যবাদ দেই প্রভু, যে তিনি চিকিৎসা শেষে ঘরে পৌঁছে গিয়েছেন। আমরা গতকালকেও তার জন্য প্রার্থনা করেছিলাম প্রভু। প্রভু তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো। প্রতিনিয়ত আমরা প্রভু সেই সন্তানকে তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, তার জীবন দ্বারা তোমার গৌরব, তোমার প্রশংসা যেন সাধিত হয়। ক্রিস্টিনা বোন মুক্তা শিকদার, সেই বোনের জন্য ধন্যবাদ দেই প্রভু, তার যে কিডনিতে পাথর রয়েছে, তিনি ওষুধ খাচ্ছেন প্রভু, আমরা প্রার্থনা করি প্রভু সেই ওষুধের মধ্য দিয়ে যেন তার কিডনির পাথর দূর হয়ে যায়, যিশুর নামে আমরা সেই দাবি রাখি প্রভু। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু, তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো যেন প্রভু গো এই ক্রিস্টিনা বোন এই প্ল্যাটফর্মে এসে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু। আমরা এই সময় তোমার কাছে রাখি আজকে বোন মালা বারিকদার, সে এখানে নেই প্রভু, সে যেখানেই রয়েছে তুমি তাকে ভালো রাখো, সুস্থ রাখো প্রভু, এবং তার জীবন দ্বারা তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হও, আশীর্বাদ করো। মঙ্গলময় পিতা, আমরা এই সামনে রাত আসছে, এই রাতকে তোমার কাছে রাখি, রাতের সমস্ত অমঙ্গল থেকে তুমি আমাদের সুরক্ষা করো এবং তোমার গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করো। সকালে উঠে যেন আবার তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিতে পারি। যিশু তোমার নামে এই প্রার্থনা চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। আমি এখন অনুরোধ করব, আমাদের মধ্যে পাস্টার সুনাম হালদার আছে, দয়া করে প্রভু প্রার্থনা এবং আশীর্বাদ চলতে দেন। আসুন আমরা প্রভু প্রার্থনা একসঙ্গে করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমনি আমরাও আমাদের আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আর এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি এবং সহভাগিতা আমরা যারা এই উপাসনায় রয়েছে আমাদের সহিত, বিশ্বের বিভিন্ন স্থানে যে সমস্ত সন্তানেরা প্রভু যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের পথ প্রস্তুত করছে তাদের সহিত, এবং প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী নরনারীর সহিত এখন থেকে তোমার দ্বিতীয় আগমন অবধি নিত্য নিরন্তর অবস্থান করি। আমেন। সবাইকে মানে আমেন। আমেন। ঈশ্বরের গৌরব করি যে তার পরম আশীর্বাদে আমরা এই সুন্দর সময় কাটালাম, আশীর্বাদের সময় কাটিয়েছি। যার যে
দায়িত্ব ছিল সবাই সুন্দরভাবে পালন করেছে। প্রভুর গৌরব হোক। সকলের জীবনের জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমরা এই এবং যারা লাইভ রয়েছে তাদের জীবনের জন্য প্রভু গৌরব হোক। এখন পরবর্তী অংশের জন্য আমি চলে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রভুর আরেক সন্তান, আমাদের সকলের প্রিয় বোন মিসেস লায়লা শারমিন শোলে। সে এখন সহভাগিতার অংশে নিয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় যিশু। সবাইকে শালোম। ঈশ্বর মঙ্গলময় সব সময়। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকেও তিনি প্রতিদিনের ন্যায় আমাদেরকে আশীর্বাদ করলেন, তার দয়া অনুগ্রহ ভালোবাসায় সিক্ত করলেন তার সন্তান আইজাক অপূর্ব সরকারের মধ্য দিয়ে। সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় সেবক সিমন সমদ্দার দয়ের সেই সুন্দর আরাধনা এবং আমাদের শ্রদ্ধা বর্তী ওমেগা ম্যান পাঠকের সুন্দর পরিচালনা এবং আমাদের শ্রদ্ধা মেজর মিতালি বিশ্বাস দিদির প্রার্থনায়, এছাড়াও যারা যে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের দ্বারা আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর গৌরবান্বিত হয়েছেন, সেবিত পূজিত হয়েছেন এবং আমাদেরকে তার অযাচিত আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করেছেন। আমি এই সময় চলে যেতে চাই যিনি আজকে আমাদের মাঝে ঈশ্বরের বাক্যের পরিচর্যা করেছেন, সেই আইজাক অপূর্ব সরকারকে অনুরোধ করছি আপনার অনুভূতি প্রকাশের জন্য। আইজাক অপূর্ব সরকারকে অনুরোধ করছিলাম অনুভূতি প্রকাশের জন্য। হ্যাঁ, ধন্যবাদ জানাই আবার একটি সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে সত্যি আনন্দিত যে অনেকদিন পরে আবার যুক্ত হতে পেরেছি এবং প্রভুর বাক্যের সহভাগিতা করতে পেরেছি। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, এই পরিবারের কাছে, এভরিডে প্রেয়ার গ্রুপের কাছে যে আপনারা প্রায় আমাকে সুযোগ দিয়ে থাকেন। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন, যেন আমরা প্রত্যেকে সুস্থ শরীরে থাকতে পারি, প্রভুর আশীর্বাদ থাকতে পারি। এবং অনেক সুন্দর পরিচালনা ছিল। ওমেগা মাসিকে ধন্যবাদ জানাই। তিনি সবসময় খুব সুন্দর ভাষায় এবং সুন্দর ভাবে তিনি পরিচালনা করেন। আমার খুব ভালো লাগে পার্সোনালি। সো এর জন্য আমি কৃতজ্ঞ। এবং সাইমন আঙ্কেল তিনিও খুব সুন্দর গান করেন এবং তিনি সবসময় সেবক সঙ্গীতের গানগুলো করেন। সে পুরোনো গানগুলো আবার শুনতে পেরে এরকম সময়, এই সময় এসে অনেকেই কিন্তু সেই গানগুলো করতে চায় না, বড় বড় গান বলে, কিন্তু তিনি সবসময় করেন। এখন এই বয়সে তিনি এই সুন্দর কণ্ঠে গানগুলো করেন। এর জন্য আমি সত্যি অনেক আশীর্বাদিত। আপনি আমার জন্য প্রার্থনা করবেন এবং একই সাথে প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করবেন, আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ দি সুন্দর অনুভূতি প্রকাশের জন্য। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, আপনার পরিবার পরিজনকে আশীর্বাদ করুন এবং আমরা বিশ্বাস করি যে আশীর্বাদের বাক্য আমরা পেয়েছি তা আমাদের আজকের জন্য উপযুক্ত আত্মিক খাদ্য হিসাবে আমরা গ্রহণ করেছি, আমরা আশীর্বাদিত হয়েছি এবং সেই সঙ্গে আমরা সব সময় আশা প্রত্যাশা রাখি যে পরবর্তীতে আপনার মধ্য দিয়ে আমরা সুন্দর শিক্ষা পাবো এবং আমরা অপেক্ষা করছি যে কখন আপনার নামের আগে আমরা সেই পাস্টর রেভারেন্ড আমরা যুক্ত করতে পারবো, বলতে পারবো। আপনি ভালো থাকবেন। এই সময় যারা আমাদের সঙ্গে ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন আপনাদের জীবনের জন্য খুব গৌরব করি এবং আপনাদেরকে ধন্যবাদ দিই আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। এই সময় আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল বাংলাদেশ সময় রাত 9:30 আবারও আপনাদের সঙ্গে আমরা মিলিত হব। যদি সময় সুযোগ থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে জুম ঘোষণায় যুক্ত হওয়ার জন্য অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।